যখন থেকে আমি জানতে পারি যে আমার ব্রাইডের একটি চোখ নেই, অর্থাৎ সেই জায়গাতে একটি আর্টিফিশিয়াল চোখ বসানো, তখন থেকেই মনের মধ্যে একটা ভীষণভাবে ভয় লাগা শুরু হয়েছিল। ভয়টা এটাই ছিল যে আই মেকআপ করার সময় যদি আমার কোনো একটা ভুল বা তার কোনো একটা চোখে সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি হতে পারে। সেদিনের আমার কলকাতার মানিকতলার ব্রাইড ছিল ঈশিতা। অন্য সব ব্রাইডদের মতনই ওর সাথে আমার সাজগোজ নিয়ে ভীষণই মিনিমাল একটা কনভারসেশন হয়েছিল। এক দেখায় আমার এটাই মনে হয়েছিল, যাক একটা বেশ লক্ষ্মী প্যাঁচার মতো দেখতে ব্রাইড পেয়েছি, চলো আমার এই লক্ষ্মী প্যাঁচা ব্রাইড তার এই স্পেশাল দিনে কিভাবে সেজে উঠতে চায় আমার কাছ থেকে সেটাই শুনে নাও। আমি কিন্তু ওকে শাড়ি ড্রাপিংও সাথে সাথে করিয়ে দিয়েছিলাম। আচ্ছা, সব টেনশন বাদ দিয়ে বলো কেমন চাও নিজের স্পেশাল লুকটাকে? স্পেশাল লুক বলতে আমি তো অনেকদিন ধরেই তোমারটা ফলো করি, মানে তোমার পেজ ফলো করি, আমি অনেকের ভিডিও দেখেছি। তুমি রিসেন্টলি একজন খ্রিস্টান ব্রাইডকে সাজিয়েছিলে, সেটাও দেখেছি, খুব মিষ্টি লেগেছিল। খুব সুন্দর দেখতে সাজিয়েছিল, খুব মিষ্টি লেগেছিল। আমি খুব সিম্পল অ্যান্ড সাটল মেকআপ চাই। মানে আসলে এত তো গরম, আর সকালবেলা থেকে আমি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, 2-3বার বমি করেছি, এরকম হয়েছে। তো আমি সকালে ফোন করেই বুঝতে পারছিলাম সেটা। তো এই কারণে তার মধ্যে হাতে ব্যান্ডেজ নিয়ে ঘুরছি। দেখি হাতটার কি অবস্থা। লোকজন ভাববে হয়তো হাত ফাত কেটে ফেলেছো বিয়ের দিনে। না, হাতে ফোসকা ফেলেছি হেয়ার স্ট্রেটনার থেকে। ফোসকা টোসকা ফেলে একাকার কাণ্ড, পুজ জমে গেছে। সকালে ডাক্তার বলেছিল এ হাতে কিছু সোনা গয়না কিছুই পরা যাবে না, ওই জাস্ট একটা বালা হয়তো খুব জোর করতে পারি, তাও ঢুকবে না হাতে, জায়গা নেই, থাক দরকার নেই। ডাক্তার বলেছিল তুমি এক হাতেই পুরো কাঁধ অব্দি পরে নেবে যা পরার, এই হাতে কিছু পরা দরকার, এটাই বলেছিল। তো ছোটখাটোর উপর থেকেই এইটা গেছে। সকালবেলা এটা চলে যাবে, সকালবেলা থেকে প্রচন্ড শরীরটা খারাপ ছিল, কিন্তু আমি খুব তাড়াহুড়ো করছি যাতে তুমি এসে না বসে থাকো, কারণ আমার ওটা বেশি টেনশন ছিল যে তুমি এসে বসে থাকবে। আর যেহেতু আমার রেজিস্ট্রি এখনো মানে বাকি আছে, রেজিস্ট্রিও চলে আসবে, করে দি তাড়াতাড়ি ম্যারেজ রেজিস্ট্রি বাকি আছে, একসাথে হবে। বেশ, কোনো স্পেশাল ক্রাইটেরিয়া? কোনো না, স্পেশাল ক্রাইটেরিয়া বলতে যেহেতু আমাকে আর চোখে চশমা পড়তে হবে, শুধু এটুকু দেখে আমার চোখটা যেন বোঝা যায়, আই মেকআপটা যেন সবার বোঝা যায়, এটাই আমি মেনলি চাই। বেশ কলকা টলকা মানে গালে কিছু চাও নাকি? না, গালে না, জাস্ট এখানে। আমি খুব বেশি মানে বেশি মেকআপ, হেভি মেকআপ চাইছি না, আমি সফট এন্ড সাটল মেকআপ চাইছি। ঠিক আছে, চলো করি তাহলে, স্টার্ট করি। ঈশিতা সাজগোজ নিয়ে অত মত প্রকাশ না করলেও চোখ নিয়ে কিন্তু ভীষণই টেনশনে ছিল, আর স্বাভাবিকভাবে ওর টেনশন হচ্ছিল মানে আমারও ভীষণভাবে টেনশন হচ্ছিল, কারণ কোনো রকমভাবে যদি আই শ্যাডো চোখে স্টাক করে যায় সেক্ষেত্রে কি প্রবলেম হতে পারে আমি নিজেও জানি না। তাই ওর আই মেকআপটাকে ভীষণই সিম্পল রাখার চেষ্টা করেছিলাম, একদম একটা নিউড আই শ্যাডো, একদম নিউড একটা শিমার আর কাজল বা লাইনার, এটা দিয়ে ওর আই মেকআপটা করেছিলাম। আমি যখনই কোনো ব্রাইড বা কারোর ওপর যখন আই মেকআপ করি তখন সেটাকে ভীষণ মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, কারণ আই মেকআপ আমার পুরো মেকআপের মধ্যে একটা বেস্ট পার্ট বলে মনে হয়। আর একটা আই মেকআপ যে একটা পুরো গোটা মেকআপকে কতটা সুন্দর করে দিতে পারে তা হয়তো অনেকেরই অজানা। মেকআপটা মোটামুটি কমপ্লিট হওয়ার পর আমি ওকে গয়না পরানোর জন্য বলি, আর এই যে দেখো এই সুন্দর একটা বাক্স, এটা হলো একটা গয়নার বাক্স, মানে সমস্ত গয়নাটা এর মধ্যে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই গয়নার বাক্সতে এমন একটা পাসওয়ার্ড দেওয়া আছে যেটা আমার ব্রাইড ভুলেই গেছে। তো প্রচুর খোঁজাখুঁজির পর, প্রচুর পাসওয়ার্ড দেওয়ার পর লাস্ট অবধি গয়নার বাক্সটাকে একদমই খোলা গেল না, হ্যাঁ খোলা গেল না লাস্ট পর্যন্ত। তো ভীষণ ট্রাই করা হলো, এই ওর মানে 3-4 হাত করা হয়েছে গয়নার বাক্স, আর কিছুতেই খোলা যাচ্ছে না। লাস্ট অবধি কাটার সিদ্ধান্ত নেওয়া হলো যে এটাকে কেটে তারপরে বার করা হবে। তো যাই হোক, তারপর গয়নার বাক্সকে খোলা হলো, আর খোলার পর দেখো কত সুন্দর একটা কানবালা। কিছু কিছু গয়না এমন থাকে যে তোমাদের না দেখালে যেন আমার পেটের ভাত হজম হয় না, তো তার মধ্যেই সুন্দর একটা কানবালা ওর ছিল, আর ভীষণই মিনিমাল, মানে আমার ব্রাইড ভীষণ সিম্পল, যেমন ওর গয়নার কালেকশন, যেমন ওর মেকআপ চেয়েছিল তো সেই রকমভাবেই ওকে সাজানো হয়েছে, বা ও নিজেও সব কিছু ক্যারি করেছিল। জানো তো সিম্পলিসিটিটা না অনেকটা নিজের ওপরেও ডিপেন্ড করে। কেউ যদি বলে আমাকে খুব সিম্পল
সিম্পল সোভার একটা মেকআপ করে দাও, আবার অন্যদিকে সে পরে আছে একটা ভীষণ জাঁকজমক হেভি কাজ করা বেনারসি, সাথে 10টা-12টা গলার হার, সেটা কিন্তু কখনোই সিম্পলিসিটি হিসেবে ধরা হয়। আচ্ছা বেশ, এবার দেখে বলো তো আমার ব্রাইডটিকে দেখতে কেমন লাগছে। ওই যে বলেছিলাম একটা লক্ষ্মী প্যাঁচার মতো দেখতে ব্রাইড পেয়েছি। এখনও অবধি হেয়ার স্টাইল করিনি, শুধুমাত্র মেকআপটাই আর জুয়েলারিটুকুই ওকে পরিয়েছি। তবুও কিন্তু এর মাঝখানে একবারও আমার কাছে দেখতে চাইনি মৈত্রী আমাকে দেখাও আমাকে কেমন লাগছে, কারণ ওই যে আমার প্রতি ওর বিশ্বাস যে আমি ওকে ভালো করে তুলবই। আর আমি এটাও জানি তোমরা অনেকেই আছো এরকম বিশ্বাস রেখে স্বপ্ন দেখো যে আমিও একদিন তোমাদেরকে সাজাবো। হ্যাঁ সত্যিই তো, সাজাতে তো আমাকে হবেই, এটাই তো আমার কাজ, আমার ভালোবাসা, আমার সব কিছুই। আমি সমস্ত এফর্ট দিয়ে সব সময় রাজি তোমাদেরকে সাজানোর জন্য, সে তোমরা যেখানেই থাকো না কেন। তার জন্য কি করতে হবে, তোমাদের এই নাম্বারটায়, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে এই নাম্বারটায় তোমাদেরকে যোগাযোগ করতে হবে, আর তোমাদেরকে বুক করে নিতে হবে আমাকে তোমাদের স্পেশাল দিনটায়। আর এই যে দেখো আমার ব্রাইড কিন্তু একটু ইউনিক সবার থেকে, তার কারণ হচ্ছে ওর যে টিকলিটা পরে আছে আর যেই নথটা পরে আছে এটা আমার সব থেকে পছন্দের। মানে ওর পুরো কালেকশনটার মধ্যে এই দুটো জিনিস আমার ভীষণভাবে মন কেড়েছিল, একদম যেন অন্যরকম। আমি সেভাবে কিন্তু কখনো টায়রা টিকলি, মানে ওই যে সাইড মতো চেনে যেটা থাকে টিকলির সাথে, সেটা কখনো সেভাবে পছন্দ করি না। তবে অনেক সময় দেখা যায় যে ব্রাইডের বা ক্লায়েন্টের ফেস যদি অনেকটা বড় বা চওড়া হয় সেক্ষেত্রে কিন্তু টায়রা টিকলিটা পরলে ফেসটা অনেকটা হাইড হয়ে যায়। তো আমার বেশিরভাগ, মানে আমার পার্সোনাল চয়েসে আমি সবসময় সিঙ্গেল টিকলি সবাইকে নিতে বলি, তার সাথে মুখের ফেস অ্যাকর্ডিং একটা নথটা হতে পারে মিডিয়াম সাইজ কি একটু বড় তার থেকে, সেইভাবেই। আর এই দুটো জিনিসের থেকেও সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাথার মুকুট এবং ওড়না। এখানে ও যেই মুকুটটা পরেছিল তোমাদেরকে দেখাচ্ছি, এই যে একটা সুন্দর ও মুকুট কিনেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই মুকুটটা ওর মাথার থেকে অনেকটাই বড় হয়ে যায় সাইজে, যেটা বাধ্য হয়ে আমাকে পরে কাটতে হয়। আমি একদম চাইনি, কারণ মুকুট কাটলে তার শেপটা একদমই বিগড়ে যায়। দেখো ওর সাইড থেকে কতটা বেরিয়ে গেছে, একদমই কিন্তু ভালো লাগছিল না। মুকুটটা সুন্দর, কিন্তু যেহেতু সাইড থেকে বেরিয়ে গেছে অনেকটা, সে কারণে আমি চাইছিলাম না এত বড় একটা মুকুট ও পড়ুক। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে আর একটা মুকুট কিনে এনে যে ওকে পরানো হবে সেই সময়টাও ছিল না, তাই বাধ্য হয়ে মুকুটটা কাটতে হলো, এবং লাস্ট অবধি শেপটা কিছুটা এরকম ছিল। আমার খুব একটা পার্সোনালি পছন্দ হয়নি মুকুটটা, এই ব্যাপারটার জন্য যেন একটু কোথাও গিয়েও মেসড হয়ে গেল। তাহলে বুঝতে পারছো তো একটা মুকুট কতটা ইম্পর্টেন্ট, কতটা ভ্যারি করে একটা সুন্দর সাজের ওপরে। আর সেই জন্যই আমি বলবো যে তোমরা অবশ্যই মাথার একটা শেপ নিয়ে দোকানে গিয়ে মুকুট চুজ করো। এর জন্য শোলাঘর তো আছেই, এছাড়াও অনেকে নানান এখন ওয়েবসাইটে মুকুট সেল করেন, তাদের থেকেও নিতে পারো। আমি বলবো সবসময় একটু ছোট সাইজের মুকুট নাও, এতে করে কিন্তু দেখতেও ভালো লাগে। আর এই যে আমার ব্রাইডের শেষ হলো আজকের ব্রাইডাল মেকআপটা। তোমাদের পুরো মেকআপটা কেমন লাগলো জানিও অবশ্যই। চলো টাটা সবাইকে এখন।